ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বললেন এই কোরআন, এই কিতাব, এই জিকির আমি আল্লাহ তাআলা নিজেই নাজিল করেছি এবং এই জিকির, এই কোরআনের হিফাজত করার, সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজেই নিয়েছি। বলেন না জোরে সুবহানাল্লাহ। তার মানে বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, রব্বি কারীম আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীম নিজেই নাজিল করলেন এবং রব্বি কারীম আল্লাহ রব্বুল আলামিন বললেন, বান্দা এই কোরআন শুধু নাজিলেই করলাম না, এই কিতাব, এই কোরআনুল কারীম নাজিল করেছি আমি আল্লাহ এবং এই কোরআনুল কারীমকে দেখাশোনার করার দায়িত্ব, সংরক্ষণ করার দায়িত্ব, হিফাজত করার দায়িত্ব আমি আল্লাহ তাআলাই নিয়েছি। সুবহানাল্লাহ। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আল্লাহর কিতাব যদি আল্লাহই সংরক্ষণ করে, হিফাজত করে, আর কোন গোষ্ঠী, কোন দল, কোন সংগঠন যদি এই কোরআনকে ধ্বংস করে দেওয়ার প্ল্যান করে, আল্লাহর কোরআন রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে হবে, এটা হচ্ছে ফরজ। এই ফরজ কাজটা যদি কেউ করে, এখন এই কোরআনকে বন্ধ করে দিবে, কোরআনের আইন প্রতিষ্ঠিত করতে দিবে না, এরকম যদি কেউ লাঠি নিয়ে দাঁড় হয়ে যায়, আচ্ছা বলেন দেখি, আল্লাহ কি জমিনের মাঝে লাঠি নিয়ে দাঁড় হবে নাকি কোরআনের পক্ষে? কথা বলেন, দাঁড় হবে নাকি? দাঁড় হবে না। কিন্তু পৃথিবীতে অসংখ্য জাতি রয়েছে, অসংখ্য ব্যক্তি রয়েছে, অসংখ্য মানুষ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মানুষগুলোর ভিতর থেকে যাদের মাধ্যমে হিফাজত করে নেব কোরআনুল কারীম, যাদের মাধ্যমে সংরক্ষণ করে নেব কোরআনুল কারীম, সেই জাতি, সেই মানুষগুলোর নাম হচ্ছে মুসলমান। জোরে বলি সুবহানাল্লাহ। বলেন দেখি, আল্লাহ যাদের মাধ্যমে কোরআন হিফাজত করে নিবে, সংরক্ষণ করে নিবে, সেই জাতি, সেই মানুষগুলোর নাম কি? বলেন, নাম কি? মুসলমান। সেই মুসলমান আমরা না? কিন্তু মুসলমান যখন দলিয়ে যাবে, মুসলমান যখন এই কোরআনুল কারীমকে হিফাজত করবে না, সংরক্ষণ করবে না, ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন নিজেও দায়িত্ব নিবে। কেমন দায়িত্ব নিবে? 2000 সালের একটা ঘটনা বলতে চাই, মনোযোগ লাগাও। ওই তুরস্কের বুকে আল্লাহর এই পবিত্র কোরআনকে শেষ করে দিবে, ধ্বংস করে দিবে। সেখানে হাজার হাজার কিছু সেনাপ্রধান, সাবেক সেনাপ্রধান চাকরি ছিল, এই চাকরিগুলো তাদের শেষ হয়ে গেছে। অসংখ্য কর্নেল, অসংখ্য সেনাবাহিনী, তারা এক পর্যায়ে একটা জমজম কালো অনুষ্ঠান করলো লাইট ক্লাবের মাঝে, সাগরের তীরে, সাগরের মধ্যে লাইট ক্লাবের আয়োজন করলো। তাদের চিন্তা ভাবনা, আজকে আমরা গাঁজা খাবো, মদ খাবো, ফেন্সিটেল খাবো এবং নর্তকী মেয়েদেরকে নিয়ে আমরা নাচবো। এই চিন্তা ভাবনা করে তারা যখন নাচ গান এবং ফুর্তিতে লাফিয়ে পড়লো, মেয়ে ছেলে উভয় উলঙ্গ হয়ে গিয়েছে। বলি নাউজুবিল্লাহ। এই সাবেক সেনা কর্নেল তারা হঠাৎ করে বলল, আমরা তো বিধর্মী, আমরা তো মুসলমান না, আমাদের ভিতরে একজন রয়েছে মুসলমান, সেই মুসলমানকে তোমরা ডাক দাও। ও মুসলমান, বোঝাইতে চাই আল্লাহর কোরআন আল্লাহ হেফাজত করবে। কেমন করে করবে এটা বোঝাইতে চাচ্ছি। কর্নেল বলল যে তোমরা অমুক মুসলমানকে ডাক দাও, আমরা তার সাথে কিছু কথা বলবো। ওই সেনাপ্রধান আরেকজন কর্নেল যখন আসলো, ওই মুসলমান কর্নেলকে ওই জমজম কালো অনুষ্ঠান থেকে বলা হলো, তোমার পবিত্র কোরআনুল কারীম আল্লাহ যদি হেফাজত করে, আজকে তোমার কোরআনকে আমরা ধ্বংস করে দেব। দেখি তোমার আল্লাহ রব্বে কারীম আল্লাহ কেমন করে হেফাজত করে। বলেন নাউজুবিল্লাহ। কর্নেল বলতেছে, তোমার পবিত্র কোরআনকে দ্রুত এখানে নিয়ে আসো। ওই মুসলমান সেনাবাহিনী বলল, আমার অন্তরটা কেঁপে উঠল, যেখানে হাজার হাজার শত শত বিধর্মী তারা উলঙ্গ হয়ে নারী পুরুষ নাচতেছে, গাইতেছে,
জিনা ব্যভিচার করতেছে, সেখানে যদি এই পবিত্র কোরআনকে নিয়ে আসি, এখানে কি হয়ে যাবে? বুকটা কেঁপে উঠলো। বুকটা কি করলো? কেঁপে উঠলো। অবাক হয়ে গেলেন, কিন্তু চাকরি করে বুদ্ধি নাই, নিয়ে আসলো এই কোরআনুল কারীম। আল্লাহর পবিত্র কোরআনুল কারীম যখন সেখানে নিয়ে আসলো, আসার পরে ওই বিধর্মীদের হাতে যখন ওই কর্নেল, মুসলমান সেনাবাহিনী, মুসলমান কর্নেল যখন বিধর্মীদের হাতে দিয়ে দিল, এই মুসলমান চিন্তা ভাবনা করেছে, হতে পারে এখানে এখন গজব আসবে, কারণ আমি তো কোরআনকে হেফাজত করতে পারলাম না, আর কোরআন তো এখানে নষ্ট করে ফেলবে এরা। ইহুদিরা কি করল? এই কোরআনুল কারীমের পৃষ্ঠাগুলো, পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে তারা মেঝেতে ফেলে দিল। বলেন নাউযুবিল্লাহ। যখন পাতাগুলো মেঝেতে ফেলে দিল, আর মুসলমান কর্নেল সেখান থেকে দৌড় মারলো, আল্লাহর গজব আসতে পারে এই চিন্তা ভাবনা করে আল্লাহর এই কোরআনুল কারীম মেঝের মধ্যে ছিঁড়ে ফেল দিল। সেখানে যখন ওই গায়ক গায়িকারা নাচতে শুরু করলো, জিনা ব্যভিচার শুরু করলো, আল্লাহর তরফ থেকে একটা বিকট আওয়াজ হয়ে গেল। মাত্র 20 থেকে 25 সেকেন্ডের মাঝে ভূমিকম্প হলো। হওয়ার পরে ওই নাইট ক্লাবে 20 সেকেন্ড থেকে 25 সেকেন্ডের মধ্যে 50,000 মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন গজব দিয়ে ধ্বংস করেছে। কত হাজার? বলেন না আল্লাহু আকবার। 50,000 ব্যক্তিকে ধ্বংস করে দিল আল্লাহর এই কোরআনকে অপমান করার জন্য। আমি তো মনে করি দীর্ঘদিন যারা কোরআনের বিরুদ্ধে লেগেছিল, একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেওয়ার জন্য অসংখ্য ব্যক্তি আল্লাহওয়ালা তাদেরকে দেশ ছাড়া করেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, যে কোরআন আল্লাহ হেফাজত করবে এটা আমরা বিশ্বাস করি। তুরস্কের বুকে 50,000 ব্যক্তিকে 20 সেকেন্ডের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে বিদায় করে দিলেন। আজকেও যারা এই কোরআনের বিরুদ্ধে লাগবে, আল্লাহ পাক কয়েক সেকেন্ডের মধ্যে তাদেরকেও ধ্বংস করে দিতে পারে, এই বিশ্বাস আমাদের আছে না নাই? ইনশাআল্লাহ আল্লাহর দিন দুনিয়াতে প্রতিষ্ঠিত হবেই হবে, আজ হোক কাল হোক হবেই।